বাংলাদেশের বাড়ি ভাড়া নিয়ে কিন্তু একটা বড় ঘটনা ঘটেছে। হাইকোর্টের একটা পদক্ষেপ কিন্তু এই প্রশ্নটাকেই এখন সবার সামনে নিয়ে এসেছে। ২রা ডিসেম্বর আদালত একটা রুল জারি করে জানতে চেয়েছেন ভাড়া ঠিক করার জন্য নীতিমালা হবে না কেন। আর হ্যাঁ, এই নিয়মটা কিন্তু শুধু ঢাকার জন্য না, বরং সারা দেশের সব সিটি কর্পোরেশনের জন্যই। তো এই আইনে লড়াইটা কাদের মধ্যে হচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। এই রিট পিটিশনটা করেছেন ঢাকারই এক বাসিন্দা। এখানে আবেদনকারীর আইনজীবী একটা পুরনো কিন্তু অকার্যকর আইনের কথাই সামনে এনেছেন। ব্যাপারটা শুরু কিন্তু সেই ১৯৯১ সালে যখন আইনটা পাস হয়েছিল। এই আইনের মূল উদ্দেশ্যই ছিল বাড়িওয়ালাদের ইচ্ছেমতো ভাড়া বানানোটা বন্ধ করা। আইনে কিন্তু স্পষ্ট বলা আছে ঠিক কি কি দেখে একটা ন্যায্য ভাড়া নির্ধারণ করা হবে। তো এই পিটিশনে আদালতের কাছে ঠিক ৩টা দাবি জানানো হয়েছে। প্রথম দাবিটা হল ভাড়া ঠিক করার জন্য একটা ফর্মাল নীতিমালা তৈরি করতে হবে। দ্বিতীয়ত, সেই ১৯৯১ সালের আইনটা যেন এখনই কার্যকর করা হয়। আর ৩ নম্বর দাবি, অগ্রিম ভাড়ার একটা নির্দিষ্ট সীমা ঠিক করে দিতে হবে। এটা করা হলে বহু ভাড়াটিয়ার ওপর থেকে একটা বিরাট আর্থিক চাপ কমে আসবে। আচ্ছা, তাহলে এখন কি হবে? আদালত কিন্তু একটা সময়সীমাও দিয়ে দিয়েছে। সরকারি সংস্থাগুলোকে এই রুলের জবাব দেওয়ার জন্য সময় দেয়া হয়েছে ৪ সপ্তাহ। মানে তাদের জবাবের ওপরই নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে। প্রশ্নটা হলো, এই আইনি লড়াই কি আসলেই দেশের লাখ লাখ ভাড়াটিয়ার জন্য কোনো স্বস্তি আনবে?